নমস্কার বন্ধুরা, বুকেজ বাংলাতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করতে চলেছি যা শুধু আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে না, বরং আপনাকে শেখাবে যে আসল আনন্দ বাইরের বাজারে নয়, বরং আপনার নিজের ভিতরেই লুকিয়ে আছে। আমরা কথা বলছি প্রখ্যাত লেখক এবং মোটিভেশনাল স্পিকার শিব খেরার দুর্দান্ত বই লিভ হোয়াইল ইউ আর অ্যালাইভ সম্পর্কে। বন্ধুরা, আপনারা কি কখনো খেয়াল করেছেন যে আমরা আমাদের পুরো জীবনটা শুধু প্রস্তুতি নিতে নিতেই কাটিয়ে দিই? আমরা ভাবি যে যখন ভালো একটা চাকরি পাবো তখন খুশি হব, যখন বড় বাড়ি হবে তখন শান্তিতে থাকবো, অথবা যখন আমরা কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাব তখন আমাদের মানসিক চাপ কমবে। কিন্তু শিব খেরা এই বইটিতে একটি অত্যন্ত তেতো সত্যি কথা বলেছেন। তিনি বলেছেন যে জীবন সেটা নয় যা ভবিষ্যতে হবে, জীবন সেটাই যা ঠিক এই মুহূর্তে আপনার সাথে ঘটছে। সবার আগে স্ট্রেস ম্যানেজমেন্টের শুরু আপনার দৃষ্টিভঙ্গি অর্থাৎ অ্যাটিটিউড। প্রায়ই যখন আমরা খুব বেশি মানসিক চাপে থাকি তখন আমরা বাইরের সমাধান খুঁজি। আমরা ভাবি যে চল এক সপ্তাহের জন্য কোথাও থেকে ঘুরে আসি, হয়তো মনটা শান্ত হবে। অথবা আমরা যোগ ব্যায়াম এবং মেডিটেশনের ক্লাসে ভর্তি হই। অবশ্যই এগুলো খুব ভালো জিনিস, কিন্তু লেখক বলছেন যে এগুলোর কোনো কাজই হবে না যতক্ষণ না আপনার অ্যাটিটিউড অর্থাৎ আপনার চিন্তা করার ধরন ঠিক হচ্ছে। এটি একটি গল্পের মাধ্যমে বোঝা যাক। দুজন মানুষ একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল। একজন মানুষ ওখানকার ঠান্ডা হাওয়া, সুন্দর দৃশ্য আর পাখির ডাক অনুভব করছিল এবং ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছিল। অন্যদিকে দ্বিতীয় মানুষটি এই নিয়ে বিরক্ত ছিল যে পাহাড়ে ওঠার সময় তার জুতো নোংরা হয়ে গেছে এবং ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এখন আপনারাই ভাবুন, জায়গা বদলানোর ফলে কি দ্বিতীয় মানুষটির মানসিক চাপ কমলো? একদমই না, কারণ তার চাপ বাইরে থেকে নয়, বরং তার নিজের চিন্তা থেকে আসছিল। শিব খেরা বলছেন যে আপনার চিন্তা যদি নেতিবাচক হয় তবে আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর কোণে বসে থাকলেও দুঃখী থাকবেন। স্ট্রেস ম্যানেজমেন্ট কোনো বাইরের টেকনিক নয়, বরং এটি একটি অভ্যন্তরীণ পরিবর্তন। যদি আপনি সবকিছুতে খুঁত ধরেন, সব ছোটখাটো বিষয়ে অভিযোগ করেন, তবে মালদ্বীপের সমুদ্র সৈকতে বসেও আপনার মস্তিষ্ক সেই পুরনো দুশ্চিন্তার মধ্যেই ঘুরপাক খাবে। অন্যদিকে আপনার মাইন্ডসেট যদি পজিটিভ হয় তবে আপনি ঘরের বারান্দায় বসে চা খেতে খেতেও ততটাই শান্তি অনুভব করতে পারবেন। 2. অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা। জীবন সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না। অনেক সময় আমরা সবকিছু ঠিকঠাক করছি আর হঠাৎ এমন একটা চ্যালেঞ্জ সামনে চলে আসে যা আমরা কল্পনাও করিনি। এই বইটির উদ্বোধনের সময় আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একটি খুব গভীর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমাদের শুধু পরিকল্পিত পরিস্থিতির জন্য নয়, বরং আনএক্সপেক্টেড বা অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য তৈরি থাকা উচিত। ভাবুন, একজন ছাত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। সে শুধু সেই প্রশ্নগুলোই পড়ছে যা তার কাছে সহজ মনে হয়, কিন্তু যখন প্রশ্নপত্র সামনে আসে তখন তাতে এমন কিছু কঠিন প্রশ্ন থাকে যা সে কখনো দেখেনি। ফলাফল, সে আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক একই কথা আমাদের জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। প্রস্তুতির মানে এই নয় যে আপনি সবসময় ভয়ে থাকবেন যে কিছু খারাপ হতে চলেছে, বরং প্রস্তুতির মানে হলো আপনার ইমোশনাল এবং প্র্যাকটিক্যাল স্ট্রেংথ বাড়ানো। সেটা হঠাৎ আসা কোনো অর্থনৈতিক সংকট হতে পারে, স্বাস্থ্যজনিত সমস্যা হতে পারে, অথবা সম্পর্কে টানাপোড়েন হতে পারে। প্রস্তুতির 3টি প্রধান স্তম্ভ হলো আর্থিক প্রস্তুতি। আপনার কাছে কি কোনো ইমার্জেন্সি ফান্ড আছে, নাকি আপনি আপনার সব আয় খরচ করে ফেলেন? অল্প অল্প করে টাকা জমানো আপনাকে ভবিষ্যতের ঝড় থেকে বাঁচাতে পারে। মানসিক এবং আবেগগত প্রস্তুতি। আপনি কি ছোটখাটো সমস্যায় ভেঙে পড়েন? মাইন্ডফুলনেস আপনাকে এতটাই শক্তিশালী করে তোলে যে আপনি প্রতিকূল পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। শারীরিক সুস্থতা। আপনার শরীর যদি সুস্থ থাকে তবে আপনি যে কোনো শারীরিক চ্যালেঞ্জ বা অসুস্থতা থেকে খুব দ্রুত সেরে উঠতে পারবেন। 3. সম্পর্কের বিনিয়োগ, আপনার আসল সেফটি নেট। আজকের এই দৌড়ঝাঁপ ভরা দুনিয়ায় আমরা ক্যারিয়ার, টাকা আর খ্যাতির পেছনে এতটাই ছুটছি যে আমরা আমাদের সবচেয়ে দামি সম্পদ সম্পর্ককে ভুলে যাচ্ছি। শিব খেরা বলছেন যে টাকা আপনাকে বিছানা দিতে পারে কিন্তু ঘুম দিতে পারে না। টাকা আপনাকে সঙ্গী দিতে পারে কিন্তু সত্যিকারের ভালোবাসা দিতে পারে না। সম্পর্ক অনেকটা গাছের মতো, আপনি যদি সেগুলোতে সময় এবং যত্ন না দেন তবে সেগুলো শুকিয়ে যাবে। প্রায়ই আমরা ভাবি যে আমাদের বাবা মা, আমাদের বন্ধু বা আমাদের জীবন সঙ্গী তো সবসময় আমাদের পাশেই থাকবে, তাই আমরা তাদের গুরুত্ব দিই না। কিন্তু মনে রাখবেন, যখন জীবনে কোনো বড় ঝড় আসবে তখন আপনার ব্যাংক ব্যালেন্স আপনার সাথে কথা বলবে না, আপনার আপনজনরাই আপনাকে আগলে রাখবে। সত্যিকারের সম্পর্কের 3টি পিলার থাকে: ভরসা, বোধগম্যতা এবং যোগাযোগ। আজকাল আমরা সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষের সাথে যুক্ত, কিন্তু আসলে আমরা একা হয়ে যাচ্ছি। আমরা অন্যদের পোস্টে লাইক তো করি, কিন্তু বাস্তবে তাদের পাশে বসে তাদের খবর নেওয়ার সময় আমাদের নেই। লেখক আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে আপনি যদি একটি সন্তুষ্ট জীবন কাটাতে চান তবে আপনার সম্পর্কের পেছনে কোয়ালিটি টাইম ইনভেস্ট করুন। কোনো কাজ ছাড়া পুরনো কোনো বন্ধুকে কল করা বা পরিবারের সাথে ফোন ছাড়া ডিনার করা আপনার মানসিক চাপকে যে কোনো মেডিটেশনের চেয়ে বেশি কমিয়ে দিতে পারে। 4.
নো টক্সিসিটি বা নেতিবাচকতা বর্জনের নীতি। জীবনে খুশি থাকার জন্য যতটা জরুরি ভালো জিনিসকে যুক্ত করা, ঠিক ততটাই জরুরি বিষাক্ত জিনিসগুলোকে জীবন থেকে বের করে দেওয়া। এই বিষ হতে পারে আপনার চারপাশের কোনো মানুষ, আপনার নিজের কোনো খারাপ অভ্যাস, অথবা সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার। টক্সিক বা বিষাক্ত মানুষ তারাই যারা আপনার মানসিক শক্তি শুষে নেয়। তাদের সাথে দেখা করার পর আপনি নিজেকে ক্লান্ত এবং নেতিবাচক অনুভব করেন। তারা সবসময় আপনাকে ছোট করার চেষ্টা করবে অথবা আপনার খুশিতে বাধা হয়ে দাঁড়াবে। শিবখেরা খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে আপনি যদি নিজের মানসিক শান্তি চান, তবে এই ধরনের মানুষ থেকে দূরত্ব বজায় রাখাতে কোনো অন্যায় নেই। নিজের সীমানা নির্ধারণ করতে শিখুন। কিন্তু মনে রাখবেন, কখনো কখনো আমরা নিজেদের জন্য নিজেরাও বিষাক্ত হয়ে উঠি। যখন আমরা সারাক্ষণ নিজেকে দোষারোপ করি, অন্যের সাথে তুলনা করি বা পুরনো ভুলের জন্য আফসোস করি। সেলফ লাভ বা নিজেকে ভালোবাসা মানে স্বার্থপর হওয়া নয়, বরং নিজেকে সম্মান করা। যেদিন আপনি নিজেকে গ্রহণ করতে শিখবেন, দুনিয়ার কোনো নেতিবাচকতাই আপনাকে প্রভাবিত করতে পারবে না। 5. সময়ের মূল্যায়ন, ব্যস্ততা বনাম উৎপাদনশীলতা। আপনিও কি সেই মানুষদের মধ্যে একজন যারা সবসময় বলেন, আমার কাছে একদম সময় নেই? লেখক বলছেন যে সমস্যা সময়ের অভাব নয়, বরং সময়ের সঠিক ব্যবস্থাপনার অর্থাৎ টাইম ম্যানেজমেন্টের অভাব। আমরা নিজেদের ব্যস্ত দেখানোর চক্করে এতটাই জড়িয়ে পড়ি যে আমরা ভুলে যাই আমরা আসলে করছিটা কি। সোশ্যাল মিডিয়ায় অকারণে স্ক্রল করা, ফালতু গল্পগুজব করা এবং জরুরি কাজ ফেলে রাখা, এগুলোই আমাদের সময়ের সবচেয়ে বড় শত্রু। সময়ের কদর করার মানে এই নয় যে আপনি রোবট হয়ে যাবেন। এর মানে হলো আপনি আপনার অগ্রাধিকার বা প্রায়োরিটিগুলোকে চিনতে শিখুন। যে কাজগুলো আপনার জীবনে মূল্য যোগ করে সেগুলো আগে করুন। যখন আপনি আপনার দিনটিকে পরিকল্পনা করবেন, তখন আপনার মস্তিষ্ক শান্ত থাকবে, কারণ আপনি জানেন যে এর পর কি করতে হবে। এটি অনিশ্চয়তা এবং মানসিক চাপ কমানোর সবচেয়ে সেরা উপায়। 6. ঘুম এবং বিশ্রাম, একটি অপরিহার্য প্রয়োজন। সবশেষে লেখক এমন একটি কথা বলেছেন যা প্রায়ই আমরা অলসতা ভেবে ভুল করি, আর তা হলো পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম। আজকাল ওয়ার্কাহলিজম বা সারাক্ষণ কাজ করাকে এক ধরনের গৌরব মনে করা হয়। মানুষ গর্ব করে বলে যে তারা মাত্র 4 ঘন্টা ঘুমায়, কিন্তু বৈজ্ঞানিকভাবে এবং এই বই অনুসারেও এটি আপনার শরীর এবং মস্তিষ্কের ওপর করা সবচেয়ে বড় অত্যাচার। একটি ভালো ঘুম 7 থেকে 8 ঘন্টা আপনার মস্তিষ্ককে রিবুট করে। এটি আপনার স্মৃতিশক্তি বাড়ায় এবং আপনার শরীরকে সেরে ওঠার সুযোগ দেয়। যখন আপনার ঘুম পূর্ণ হয় না, তখন আপনি খিটখিটে হয়ে যান, আপনার মনোযোগ কমে যায় এবং আপনার শরীরে কর্টিসল, স্ট্রেস হরমোন বেড়ে যায়। শিবখেরা এবং এস জয়শঙ্কর দুজনেই এই বিষয়ে একমত যে গেট আ গুড নাইট স্লিপ কোনো বিলাসিতা নয়, বরং একটি প্রয়োজন। শোবার আগে ফোন বা কম্পিউটার থেকে দূরে থাকা, কোনো ভালো বই পড়া বা শান্ত গান শোনা আপনার ঘুমের মানকে উন্নত করে। মনে রাখবেন, একটি ক্লান্ত মস্তিষ্ক কখনো কোনো মহান ধারণা তৈরি করতে পারে না। বন্ধুরা, শিবখেরার বই লিভ ওয়াইল ইউ আর অ্যালাইভ আমাদের শুধু একটিই বার্তা দেয়, জীবন বাঁচার জন্য, শুধু কাটানোর জন্য নয়। জীবনে চ্যালেঞ্জ আসবে, কষ্ট আসবে এবং কখনো কখনো মনে হবে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি যদি সঠিক থাকে, আপনার কাছে যদি আপনজনদের হাত থাকে, যদি আপনি নিজেকে নেতিবাচকতা থেকে দূরে রাখেন এবং আপনি নিজের শরীর ও সময়ের মর্যাদা দেন, তবে আপনি যে কোনো বাধা পেরিয়ে যাবেন। আসল স্ট্রেস ম্যানেজমেন্ট বাইরের দুনিয়াকে পাল্টানো নয়, বরং নিজের ভেতরের জগৎকে গুছিয়ে নেওয়া। তাই আজ থেকেই, এই মুহূর্ত থেকেই নিজের জীবনকে পুরোপুরি উপভোগ করতে শুরু করুন, কারণ বইটির নাম যেমন, যতক্ষণ আপনি বেঁচে আছেন প্রাণ ভরে বাঁচুন। আশা করি আজকের এই সামরি আপনাদের ভালো লেগেছে। আজ এই আলোচনা থেকে আপনি কি শিখলেন, কমেন্টে আমাদের অবশ্যই জানান। যদি আপনাদের এই ভিডিও বা পডকাস্ট ভালো লেগে থাকে, তবে বুকেজ বাংলাকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো দুর্দান্ত বইয়ের সাথে। ততক্ষণ ভালো থাকুন এবং পড়তে থাকুন। ধন্যবাদ।